হাই, আজ দুপুরে লাঞ্চে প্রথমবার বানালাম স্প্যাগেটি। তবে হ্যাঁ, একেবারেই ঘরোয়া পদ্ধতিতে বানাবো। কিছু টমেটো আমি এখানে জলে ভিজিয়ে রেখেছি, আর এই যে স্প্যাগেটির প্যাকেট। চলুন এবার বানিয়ে নেওয়া যাক। আর প্রথমেই কিন্তু আমি প্যানে জল বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম। আর এবার দিয়ে দিব টমেটোগুলো বয়েল হতে। টমেটোগুলো খুবই ছোট, সেই কারণে আমি পেস্ট বানাইনি, এভাবেই বয়েল করে উপর থেকে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিব। আর যদি টমেটোগুলো বড় হতো তবে অবশ্যই আমি টমেটোটার একটা স্মুথলি পেস্ট বানিয়ে নিতাম। টমেটোগুলো এখন ছেড়েও দিয়েছি, ব্যাস কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এই যে টমেটোগুলো এখন প্রায় বয়েল হয়েই গিয়েছে। আর এখন কিন্তু আমি তুলে নিই, কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, কারণ গরম অবস্থায় তো তুলে নিতে পারবো না। তবে গরম অবস্থায় খোসাটা যদি ছাড়িয়ে নেওয়া যায় তবে অবশ্যই বেটার হয়। তো চলুন এবার টমেটোগুলোকে জল থেকে তুলে নিই। আর এই যে এখন টমেটো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, যদিও এখন খুব একটা ঠান্ডা হয়ে যায়নি, গরমই আছে, কিন্তু কিছু করার নেই, তুলে নিতেই হবে। তো চলুন টমেটো খোসাগুলো সব ছাড়িয়ে নিই। আর এবার ওই প্যানেই আমি আরও জল অ্যাড করে দিলাম, বাটারের একটা কিউব দিয়ে দিলাম, আর সঙ্গে অল্প নুন অ্যাড করে দিলাম। আর স্প্যাগেটিগুলো এখন দিয়ে দিচ্ছি বয়েল করার জন্য। স্প্যাগেটিগুলো বয়েল হতে কিছুক্ষণ কিন্তু টাইম অবশ্যই লাগে। আর দেখুন হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর স্প্যাগেটিগুলো অলরেডি কিন্তু এখন বেঁকিয়ে বেঁকিয়ে পুরোটাই বয়েল করার জন্য জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি। তো চলুন, স্প্যাগেটি বয়েল হতে বেশ কিছুক্ষণ টাইম লাগে। ওই ম্যাগি ট্যাগির মতন অতটা তাড়াতাড়ি হবে না মনে হয় আমার, কারণ এটা অনেকটা ওই পাস্তা টাইপ। আর ঠিক এই অবস্থায় গ্যাসটা আমি একেবারেই কমিয়ে দিয়েছি, যাতে সুন্দরভাবে স্প্যাগেটি সেদ্ধ হয়ে যায়। আর এখানে একটু অরিগানো নিয়ে নিয়েছি, সয়া সস নিয়েছি, আর ঝালের জন্য দেবো হচ্ছে ব্ল্যাক পেপার। লঙ্কা আমি একটাও কিন্তু অ্যাড করিনি। আর টমেটোগুলো কিন্তু এখন প্যানে আবার একটু বাটার দিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নিচ্ছি। গলতে আমি একেবারেই দেবো না, কিন্তু হালকা ফ্রাই না হলে একটা কাঁচা গন্ধ করবেই, তো সেই কারণে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর দেখুন স্প্যাগেটি কিন্তু অলরেডি জল ঝরে গিয়েছে, কারণ আমি একটা ছাঁকনিতে দিয়ে দিয়েছিলাম, আর একটুকু জল নেই এর মধ্যে। আর টমেটোগুলো হালকা ফ্রাই এখন হয়েও এসেছে, আর এবার কিন্তু স্প্যাগেটি অ্যাড করে দেবো টমেটোর সাথে। তো চলুন কাজটা করে নিই। যেহেতু আমার এক হাতে ক্যামেরা আছে আর স্প্যাগেটি এখন কড়াইয়ে দিচ্ছি, তো এক হাতে আর হচ্ছে না, এখন আমার দুটো হাতকে সমানভাবেই কাজে লাগাতে হবে। সেই কারণে এখন ভিডিওটা অফ করলাম, আবার পরে একটু শেয়ার করছি আপনাদের সাথে। আর দেখুন এখন কিন্তু আমি সবটুকুই কড়াই দিয়ে দিয়েছি স্প্যাগেটি, আর এখন টমেটো আর বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এই অবস্থায় কিন্তু আমি ব্ল্যাক পেপারটাও অ্যাড করে দেবো। নুন যেহেতু আমি দুটোতেই ইউজ করেছিলাম, সেহেতু নুন ওপর থেকে আর দেইনি, যদি প্রয়োজন পড়ে তো বিট নুন নিয়ে নেওয়া যাবে। আর এই ব্ল্যাক পেপার এখন অ্যাড করে দেবো। আর ব্যাস রেডি হয়ে গিয়েছে আমার টমেটো স্প্যাগেটি। আর স্প্যাগেটি আমার অলরেডি হয়ে গিয়েছে, জাস্ট এখন নেহাকে বেরিয়ে দিয়ে নিচে খেয়ে নেব। আর হ্যাঁ, শুধু এভাবেই না, আরও অন্যভাবেও ট্রাই করব এই রান্নাটা। অবশ্যই যেভাবে ট্রাই করি না কেন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলুন এবার তাহলে খাবার